আপনার নেতিবাচক চিন্তাগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন? আমাদের অনেকের মধ্যে দেখা যায় যে তারা যেকোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে থাকেন বা যেকোনো কাজ শুরুর পূর্বেই সেটা নিয়ে তার নেগেটিভ ফলাফলগুলো সে বারবার ভাবতে থাকেন। যেমন আমি কোনো একটা কাজ করতে যাব, আমি হয়তো কাজটা ঠিকমতো করতে পারবো না, বা আমি রাস্তায় বের হব, রাস্তায় বের হলেই হয়তো আমার অ্যাক্সিডেন্ট হবে, বা আমি পরীক্ষায় বসবো, আমি হয়তো পরীক্ষা ফেল করব। মানে যেকোনো কাজ শুরুর পূর্বেই তারা সেটার নেতিবাচক ফলাফল নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকেন। আবার অনেকের মধ্যে এরকমও দেখা যায় যে তারা তাদের জীবনে যেকোনো কিছু ঘটুক না কেন সেটা নিয়ে অনেক বেশি ওভার থিংকিং করতে থাকেন। থিংকিং এর পর থিংকিং তাদের মধ্যে আসতেই থাকে। তো এই যে ওভার থিংকিং করার যে টেন্ডেন্সি বা একটা যেকোনো কাজের নেগেটিভ আউটকাম চিন্তা করার যে একটা প্রবণতা, এটা কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। যেমন অনেক সময় দেখা যায় যে এটা ঘুমের সমস্যা করে, ঘুমাতে ব্যাঘাত ঘটায়, বা অনেক সময় দেখা যায় যে কাজে ফোকাস দিতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের যে প্রোডাক্টিভিটিটা থাকে বা আমাদের আসলে যেই রকম আউটকাম আসার কথা ছিল, আমরা হয়তো আমাদের অতিরিক্ত চিন্তার কারণে সেই আউটকামটা দিতে পারি না। তো আসলে এই চিন্তাগুলো যখন একটা দীর্ঘ সময় মানুষের মধ্যে হতে থাকে, তখন কিন্তু এটা দীর্ঘমেয়াদী বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি করে। তো এই ওভার থিংকিং করার টেন্ডেন্সি কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে। যেমন অনেকের ঘাড় ব্যথা, মাথা ব্যথা, শরীরে একটা জমাট অনুভূতি বা অতিরিক্ত ক্লান্তি বোধ হয়। তাছাড়াও এটা আসলে দীর্ঘমেয়াদী বিভিন্ন মানসিক সমস্যা যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ওসিডির মতো বড় বড় মানসিক সমস্যাগুলোর সৃষ্টি করতে পারে। তাই আসলে এই নেতিবাচক চিন্তাগুলোকে কন্ট্রোল করাটা কিন্তু খুবই দরকার। তো কিভাবে আপনি আপনার নেতিবাচক চিন্তাগুলোকে কন্ট্রোল করতে পারেন বা এগুলোকে আসলে অল্টারনেট করতে পারেন? প্রথমতই আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যা চিন্তা করছেন সেটা সম্পর্কে আপনি সচেতন হন। আপনি কি চিন্তা করছেন এবং কিভাবে চিন্তা করছেন সেটা নিজেকে একটু প্রশ্ন করে বের করুন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এই চিন্তাগুলোকে একটু লজিক দিয়ে ভাবার চেষ্টা করুন। এটার কোনো রিয়েলিস্টিক ভিত্তি আসলে আছে কিনা, বা আপনি যেভাবে চিন্তা করছেন সেটা ঘটার সম্ভাবনা আসলে কতটুকু, বা এটা যে এভাবেই ঘটবে সেটার নিশ্চয়তাই বা কতটুকু। এটা কি আসলে আপনি যেভাবে চিন্তা করছেন সেটার বাইরেও অন্য কোনোভাবে ঘটতে পারে কিনা? তো এইভাবে যখন আমরা চিন্তা করি তখন আসলে আমাদের অনেক রিয়েল থিং গুলো আমাদের সামনে আসতে থাকে, এবং অনেকেই বুঝতে পারি যে আসলে আমি যে চিন্তাটা করছি সেটা কিন্তু বেশিরভাগ সময় অবাস্তব এবং ভিত্তিহীন হয়। তো এইভাবে যদি আপনি আপনার নেতিবাচক চিন্তাগুলোকে ওভারকাম করার চেষ্টা করেন, তাহলে আপনার অনেকাংশেই এগুলো নিয়ে ডিল করতে পারবেন, এগুলো কন্ট্রোল করতে পারবেন। তারপরেও যদি আপনার মনে হয় যে না, আপনি আপনার নিজের এই নেতিবাচক চিন্তাগুলো থেকে বের হতে পারছেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই সাইকোলজিস্টের পরামর্শ নিন। আমরা কিন্তু এই ক্ষেত্রে আসলে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে চিন্তাগুলোকে কিভাবে তিনি অল্টারনেট করতে পারেন, কিভাবে তিনি এগুলোকে ডিল করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন, কিভাবে তার প্রোডাক্টিভিটি আরো বাড়াতে পারেন, বা কিভাবে তিনি আরো ভালো থাকতে পারেন, মানসিকভাবে শান্তি পেতে পারেন, এই সকল কিছু নিয়ে কিন্তু আমরা আসলে থেরাপিউটিক প্রসিডিউরে কাজ করে থাকি। তাই আপনার নেতিবাচক চিন্তাগুলো থেকে যদি নিজে নিজে বের হতে না পারেন, তাহলে অবশ্যই আপনি একজন সাইকোলজিস্টের পরামর্শ নিন।